ছয় দশকের দীর্ঘ প্রহর শেষে পদ্মার বুকে জেগে উঠছে এক নতুন ভূমিকম্প। আর এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সে পদ্মা ব্যারেজ প্রকল্প, যা বাংলাদেশের পানি নিরাপত্তা, ভূরাজনৈতিক সমীকরণ এবং অস্তিত্বের লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। দীর্ঘ ৬০ বছরের অপেক্ষার পর আবারও আলোচনার তুঙ্গে উঠে এসেছে পদ্মা নদী ব্যারেজ প্রকল্প। দশকের পর দশক ধরে শুধু পরিকল্পনার ফাইলে আটকে থাকা ধুলো জমা এই মেগা অবকাঠামো প্রকল্প এবার আর কেবল কাগজে নেই, বরং বাস্তবায়নের দিকে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মহল। এই প্রকল্পটিকে অনেক বিশ্লেষক শুধু একটি সাধারণ পানি উন্নয়ন প্রকল্প হিসাবে দেখছেন না, বরং এটি বাংলাদেশের পানি নিরাপত্তা, নদী ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য এবং আঞ্চলিক কূটনীতির ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত এক অত্যন্ত সুদূরপ্রসারী এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন। যেন এক নীরব যুদ্ধের প্রস্তুতি চলছে পদ্মার তীরে, যার ফলাফল নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভাগ্য। সরকারি সূত্র অনুযায়ী এই মেগা প্রকল্পের উন্নয়ন প্রস্তাব বা ডিপিপি ইতিমধ্যেই পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, যা এক অভাবনীয় দ্রুততার ইঙ্গিত দেয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৩,৪৯৭ কোটি টাকা, যা দেশের অর্থনীতির জন্য এক বিশাল এবং অভাবনীয় ঝুঁকির পাশাপাশি এক মহা আশার বার্তাও বহন করছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সাল থেকে শুরু করে ২০৩৩ সালের মধ্যে এই দানবীয় প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিনের অন্তহীন আলোচনা, অগণিত সমীক্ষা এবং জটিল রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনার এক দমবন্ধ করা পরিস্থিতির পরে অবশেষে এখন এই প্রকল্প বাস্তবে রূপ হওয়ার এক প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পেছনের ৬ দশকের হতাশা যেন এবার এক নতুন ভোরের অপেক্ষার প্রহর গুনছে। এই প্রকল্পের পেছনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বেদনাদায়ক। ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারেজ চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি প্রবাহ কমে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের, যা এক নীরব মারণঘাতী সংকট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পদ্মা এবং তার শাখা নদীগুলোর নাব্যতা কমে যাওয়া, কৃষিতে মারাত্মক পানি সংকট, ভূগর্ভস্থ পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে আসা এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা, বিষদূত ছড়িয়ে পড়ার মতো সমস্যাগুলো বারবার আলোচনায় এসেছে। যেন এক শ্বাসরুদ্ধকর গলায় পানিহীনতার ফাঁদ আঁকা হয়েছিল দশকের পর দশক ধরে। বিশেষজ্ঞদের মতে গড়াই, মধুমতি, মাথাভাঙা, বড়াই এবং ইছামতির মতো নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার প্রভাব বহু অঞ্চলে পড়েছে, যা পরিবেশের এক অপূরণীয় ক্ষতি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য সম্পদ এবং পরিবেশগত ভারসাম্যের ওপরও এর দীর্ঘমেয়াদী এবং ধ্বংসাত্মক প্রভাব রয়েছে। আর ঠিক এই রূঢ় বাস্তবতা এবং অস্তিত্ব সংকট থেকে পদ্মা ব্যারেজ প্রকল্পই অনেককে বাংলাদেশের পক্ষে একটি বড় এবং অপরিহার্য পানি ব্যবস্থাপনার উদ্যোগ হিসেবে দেখছেন। এটি শুধু একটি বাঁধ নয়, এটি এক জাতির পানির জন্য করা বেঁচে থাকার লড়াই। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী রাজশাহীর কাছাকাছি পদ্মা নদীর উপর নির্মাণ করা হবে প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ এক বিশাল মূল ব্যারেজ, যার এক বিশাল ব্রহ্মপুত্রের মতো আগলে ধরবে পদ্মার উত্তাল জলরাশিকে। এই বিশাল কাঠামোতে থাকবে একাধিক স্পিলওয়ে, আন্ডার স্লুইস, মাছের চলাচলের জন্য ফিশ পাস এবং নৌ চলাচলের জন্য নেভিগেশন লক। একই সঙ্গে গড়াই এবং মধুমতি নদীতে ব্যাপক ড্রেজিং এবং পুনঃখননের পরিকল্পনা রয়েছে, যা মরা নদীগুলোতে নতুন প্রাণ ফুঁকে দেওয়ার এক মহৎ উদ্যোগ। অর্থাৎ প্রকল্পটি শুধু একটি ব্যারেজ নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সূক্ষ্ম নদী ব্যবস্থাপনাকে পুনরুজ্জীবিত করার এক বৃহৎ এবং দুর্দান্ত পরিকল্পনার অংশ, যা পরিবেশের মুখোমুখি দাঁড়িয়ে এক নতুন সমীকরণের জন্ম দিতে যাচ্ছে। সবচেয়ে আলোচিত এবং বিস্ময়কর বিষয়গুলোর একটি হলো এই প্রকল্পের জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা। পরিকল্পনায় প্রায় ১৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ধারণাও উল্লেখ করা হয়েছে। যদিও এটি দেশের সামগ্রিক বিদ্যুৎ চাহিদার তুলনায় কোনো অংশে বড় নয়, তবুও বাংলাদেশের মতো সমতল ভূখণ্ডে জলবিদ্যুতের নতুন সম্ভাবনা সৃষ্টি হওয়া এক অভাবনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির এই অনুগ্রহ যেন এক নতুন আশার আলো জ্বালালো অন্ধকারে। বিশ্লেষকদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের একটি বিশাল জনগোষ্ঠী সরাসরি উপকৃত হতে পারে, যা অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। কৃষিতে সেচ সুবিধা ব্যাপকভাবে বাড়বে, নদীর নাব্যতা ফিরে আসবে, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা ও চাপ কমবে এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততার মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হচ্ছে।
কারণ দীর্ঘদিন ধরে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ার কারণে এই বিশাল ম্যানগ্রোভ অঞ্চলে পরিবেশগত চাপ ক্রমান্বয়ে বাড়ছে, যা এই নীরব প্রাণঘাতী সংকটের সম্মুখীন। এই ব্যারেজ সেই সংকট রক্ষার এক শেষ সম্ভাবনা হতে পারে। তবে এই প্রকল্পর শুরুতে শুধু পরিবেশ বা কৃষির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে অত্যন্ত জটিলভাবে জড়িয়ে আছে আঞ্চলিক কূটনীতি এবং পানি বন্টনের এক ভয়ঙ্কর রাজনীতিও। কারণ 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হওয়ার কথা রয়েছে, যা এক অজানা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। ফলে ঠিক এই সময়ের পদ্মা ব্যারেজ প্রকল্পকে সামনে আনা অনেকের কাছে একটি অত্যন্ত সুচিন্তিত এবং কৌশলগত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ হয়তো আন্তর্জাতিক মহল এবং প্রতিবেশীকে বোঝাতে চাইছে যে ভবিষ্যৎ শুধু চুক্তির উপর নির্ভর করে বসে না থেকে নিজেদের পানি ব্যবস্থাপনা নিজেদের হাতে শক্তিশালী করতে চায়। এটি এক নীরব কিন্তু দৃঢ় কূটনৈতিক হুঁশিয়ারি। এদিকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটও এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পানি সম্পদ বিশেষজ্ঞরা মনে করেন অতীতে প্রকল্পটি নিয়ে অগ্রগতি ধীর হওয়ার পেছনে আঞ্চলিক কূটনৈতিক বিবেচনাও একটি বড় কারণ হিসেবে কাজ করছিল। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন করে সমঝোতার এক অনুকূল সম্ভাবনা তৈরি হয়েছে বলেও অনেকেই মনে করছেন, যা এই প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়ার পথকে কিছুটা সহজ করতে পারে। একই সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষার বিষয়টিও এই আলোচনায় জোরালোভাবে এসেছে। কারণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পানি এখন আর শুধু পরিবেশগত বা অর্থনৈতিক বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত শক্তির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। কে কতটা শক্তিশালী তার এক নীরব লড়াই চলছে এই পানির স্রোতের মধ্যে। তবে এত বড় এবং দানবীয় একটি প্রকল্প নিয়ে উদ্বেগও কম নয়, বরং তা যেন আকাশ ছোঁয়া। বিশেষজ্ঞরা বলছেন অর্থায়নের বিশাল চ্যালেঞ্জ, পরিবেশগত প্রভাব, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জটিলতা এবং আন্তর্জাতিক সমন্বয় সবকিছু অত্যন্ত গভীরভাবে মূল্যায়ন করা জরুরি। কারণ 33,000 কোটি টাকার বেশি ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন কোনোভাবেই সহজ হবে না। এটি এক বিশাল ঝুঁকির ব্যাপার। দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতা, শক্তিশালী অর্থনৈতিক সক্ষমতা এবং অত্যন্ত কার্যকর প্রশাসনিক পরিকল্পনা ছাড়া এমন মেগা প্রকল্প সফল করা প্রায় অসম্ভব। তারপরও একটি বিষয় একেবারেই পরিষ্কার, বাংলাদেশের নদী এবং পানি নিরাপত্তা নিয়ে নতুন দৃষ্টিতে ভাবার সময় এসে গেছে। আর পদ্মা ব্যারেজ প্রকল্প সেই নতুন ভাবনারই এক বিশাল এবং শক্ত প্রতীক হয়ে উঠেছে। এটি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি পানি পুনরুদ্ধার, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানি নিরাপত্তা নিশ্চিত করার এক দীর্ঘমেয়াদী এবং অটুট প্রস্তুতির অংশ হিসেবেই একে দেখা হচ্ছে। এই স্রোতের দিক পরিবর্তন হলে তা হয়তো বদলে দেবে পুরো দক্ষিণ অঞ্চলের ভাগ্য।